নেক্সট 11, ডু নট ইউজ ব্র্যাকেটে ওয়াশ ক্লথেস, না ধোয়া কাপড় ব্যবহার করবে না। ওয়াশ মানে কিন্তু না ধোয়া নয়, ওয়াশ মানে ধোয়া, তার মানে এর সঙ্গে কিছুটা যোগ হয়েছে। ওকে, তাহলে নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামার থেকে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। টপিকটি হলো প্রেফিক্স, অর্থাৎ একটা শব্দের সাথে প্রেফিক্স যোগ করতে হবে। প্রেফিক্স যোগ করে যে নতুন শব্দ হবে, সেই নতুন শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি প্রেফিক্স জানি। এই টপিকটি ক্লাস 7, 8 জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা শিখতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর, বোঝার পর, শোনার পর যদি ভালো করে শিখতে পারো, অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। টপিকের নাম প্রেফিক্সেস। ফর্মিং অপোজিটস বাই ইউজিং প্রেফিক্সেস। প্রেফিক্স যোগ করে অপোজিট করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেফিক্স, এবং সেই প্রেফিক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেখো কি বলা আছে, অ্যাড দ্য ফলোয়িং প্রেফিক্সেস টু ফর্ম অপোজিট। তো এখানে কিছু প্রেফিক্স দেওয়া আছে, দেখি আমি দিয়েছি নাকি দেখে নিচ্ছি। সেই প্রেফিক্সগুলোকে এই শব্দগুলোর প্রথমে যোগ করতে হবে এবং যোগ করে নতুন শব্দ গঠন করতে হবে। তো সেগুলো আমি বলে দিচ্ছি কী কী প্রেফিক্স যোগ করবে। আমি এটা লিখতে ভুলে গেছি, লিখে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। প্রথম আছে ডিস। ওকে, এলোমেলো হ্যাপাজাটলি দেওয়া আছে। ইল আছে, ডিস, ইল, আইল, ইল। নেক্সট ইন, নেক্সট ডি, তারপরে আছে এ, আন, ইউএন আন। তারপরে আছে ই, আই এম ইম, আই আর ইর। নেক্সট আছে নন, নেক্সট আছে মিস। প্রেফিক্স কোনো শব্দের প্রথমে বসে, ওকে, এবং শব্দের প্রথমে বসে যে শব্দটার সাথে যোগ হলো সেই শব্দটার মূল মানেটা চেঞ্জ হয়ে যায়। যেমন এক্সাম্পল তোমাদের সামনে আছে, 10টা শব্দ আছে, তার সাথে এই সমস্ত প্রেফিক্সগুলো যোগ করতে হবে। তো পারফেক্ট, পারফেক্ট মানে আমরা কি জানি? পারফেক্ট মানে আমরা জানি যথাযথ, উপযুক্ত। তাহলে পারফেক্ট দেখাবে ইমপারফেক্ট, শুধুমাত্র বসে যাবে আই এম, ইমপারফেক্ট মানে অপূর্ণ হয়ে যাবে তখন মানেটা। ওকে, নেক্সট নাম্বার 2, অ্যাপিয়ার মানে কি? সামনে আসা, আবির্ভূত হওয়া। তাহলে এখানে হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে কি? অদৃশ্য হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার। নাম্বার 3, লিগ্যাল মানে কি? অবৈধ, সরি, লিগ্যাল মানে বৈধ, আর এর সঙ্গে প্রেফিক্স কি যোগ হবে? ইললিগাল, আইএল যোগ হবে, ইললিগাল। ইললিগাল মানে অবৈধ। নেক্সট, এরপর আছে মেরিট। মেরিটের সাথে কি যোগ হয় বলো তো? মেরিটের সাথে যোগ হবে ডিমেরিট, ডিইডি। ডিটা, হ্যাঁ, ডিইডি যোগ হবে, ডিমেরিট। বুঝতে পারলে? মানে অপূর্ণতা। নাম্বার 5, হ্যাপির সাথে কি যোগ হবে? আনহ্যাপি, আমরা সকলে জানি আনহ্যাপি মানে অসুখী। নাম্বার 6, এবিলিটি। এবিলিটির সঙ্গে তোমরা যোগ করতে পারো ডিস, যোগ করতে পারো। ডিসটা একবার বসেছে, তাহলে আর না বসার চান্স বেশি। ডিস যোগ করতে পারো, নাহলে ইনএবিলিটি, ডিসএবিলিটি অথবা ইনএবিলিটি, ডিসএবিলিটি অথবা ইনএবিলিটি। ওকে, মানে অক্ষমতা। নেক্সট, তারপরে যে থেইস্ট। থেইস্ট মানে কি? আস্তিক। তাহলে এর সঙ্গে শুধুমাত্র যোগ হবে এথেইস্ট। এথেইস্ট মানে নাস্তিক, মানে যারা
ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস করে না। নেক্সট, সেন্স। সেন্স মানে কি? যাদের জ্ঞান আছে। আর তাহলে এখান থেকে কি যোগ হবে? এখানে যোগ হবে ননসেন্স। ননসেন্স মানে কি? আদৌ দেয়া, হ্যাঁ ননটা দেওয়া আছে এখানে। ননসেন্স মানে আজে বাজে কথা, বোকা বোকা, কাণ্ডজ্ঞানহীন, বিবেকহীন, এগুলো ননসেন্স। নাম্বার 9, ড্যাশ। বলা আছে আন্ডারস্ট্যান্ড, এর সঙ্গে কি যোগ হয়? মিস আন্ডারস্ট্যান্ড। মিস, শুধুমাত্র মিস যোগ হয়, মিস আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এর সঙ্গে মিস যোগ হয়ে পুরোটার মানে চেঞ্জ হয়ে গেছে, মানে হয়ে গেছে ভুল বোঝা। লাস্ট নাম্বার 10, রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক। রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, তার সঙ্গে শুধুমাত্র যোগ হবে ইরেলেভেন্ট, আইআর, ইরেলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক। ওকে বন্ধুরা, এরপরে অরিজিনাল কাজ শুরু করছি। দেখে নাও ইনস্ট্রাকশন কি বলা আছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্র্যাকেটে একটা করে শব্দ আছে, সেই শব্দের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করতে বলেছে এবং সেই শব্দটা শূন্যস্থানে বসতে বলেছে। ফার্স্ট, নাম্বার 1, ফারহান হ্যাজ আ ভেরি, ব্র্যাকেট আছে রেগুলার ওয়ার্ক শিডিউলড। এর মানেটা হচ্ছে ফারহানের একটি নিয়মিত কাজ নির্ধারিত আছে। ব্র্যাকেটের শব্দটা হচ্ছে রেগুলার, এর মানে হচ্ছে নিয়মিত। এর সঙ্গে কিছু একটা যোগ হবে, মানে প্রেফিক্স যোগ হবে, তখন এর মানেটা চেঞ্জ হয়ে যাবে অনিয়মিত। তাহলে রেগুলার সঙ্গে কি যোগ হয়? ইরেগুলার, আইআর যোগ হয়, শুধুমাত্র বসবে আইআর, ইরেগুলার। বাকি রেগুলারটা দেখে দেখে লিখতে হবে, REGULAR, ইরেগুলার। স্টপ, ইরেগুলার মানে অনিয়মিত। নাম্বার 2, সুপারস্টিশন ক্যান নট ড্যাশ উইথ সায়েন্স, ব্র্যাকেট আছে এক্সিস্ট। কুসংস্কার বিজ্ঞানের সাথে সহাবস্থান, মানে এক্সিস্ট মানে বলছি আমি এক্সিস্টের সাথে কোনো একটা প্রেফিক্স যোগ হবে, মানে কোনো একটা প্রেফিক্স যোগ হলে তার মানেটা হচ্ছে সহাবস্থান, সহাবস্থান করতে পারে না। তো এক্সিস্টের সাথে কি প্রেফিক্স যোগ হবে জানো তো? কো এক্সিস্ট, সিও, কো এক্সিস্ট, EXIST, কো এক্সিস্ট মানে সহাবস্থান, মানে পাশাপাশি থাকা। ওকে নাম্বার 3, হি ওয়াজ অ্যান, ব্র্যাকেটে লিটারেট ফিলো, সে একজন শিক্ষিত সহকর্মী ছিল। তাহলে এর সঙ্গে কি যোগ হবে? ইলিটারেট যোগ হবে, ইলিটারেট, IL, বাকিটা দেখে দেখে লিখবে, ILLITERATE, ইলিটারেট ফেলো। হি ওয়াজ অ্যান ইলিটারেট ফেলো, সে ছিল একজন নিরক্ষর সহকর্মী। নাম্বার 4, এ অ্যান্ড অ্যান আর কল্ড, ব্র্যাকেটে ডেফিনাইট আর্টিকেলস। এ অথবা অ্যানকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। এর সঙ্গে যোগ হবে ইনডেফিনাইট, IN, বাকি ডেফিনাইটটা দেখে দেখে লিখে দেবে, DEFINITE, ইনডেফিনাইট। ওকে নেক্সট, নাম্বার 5, ইয়েস্টারডে কাঞ্চনজঙ্ঘা ওয়াজ ড্যাশ, ব্র্যাকেট আছে ভিজিবল ইন থিক ফগ, গতকাল কাঞ্চনজঙ্ঘা ঘন কুয়াশায় অদৃশ্য ছিল। ব্র্যাকেটের শব্দটা ভিজিবল, ভিজিবল মানে কিন্তু অদৃশ্য নয়, এর সঙ্গে কোনো একটা প্রেফিক্স যোগ হলে তখন তার মানেটা হবে অদৃশ্য। তাহলে ভিজিবলের কি সঙ্গে কি যাবে? ইনভিজিবল, শুধু IN বসতে হবে, আর ভিজিবলটা দেখে দেখে VISIBLE, ভিজিবলটা দেখে দেখে টুকতে হবে, ইনভিজিবল অদৃশ্য। নাম্বার 6, সঞ্জীব ওয়েন্ট টু ড্যাশ, ব্র্যাকেটে নিউ হিজ ড্রাইভিং লাইসেন্স। সঞ্জীব তার ড্রাইভিং লাইসেন্স নতুনভাবে মানে রিনিউ করতে চলেছে, আমরা বলি না রিনিউ করতে চলেছে, তাহলে রিনিউ মানেটা কি? রিনিউ, তাহলে RENEW, রিনিউ মানে কি? নতুন করতে চলেছে আবার, মানে পুনর্নবীকরণ, যেটা মানে হচ্ছে এখানে মানেটা দেওয়া হচ্ছে নবায়ন করতে চলেছে। ওকে নেক্সট, নাম্বার 7, গান্ধীজি's ফলোয়ার্স বিলিভড ইন, ব্র্যাকেটে ভায়োলেন্স মুভমেন্ট। গান্ধীজি অনুগামীরা বা অনুসারীরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। ব্র্যাকেটে যে শব্দটা আছে না ভায়োলেন্স, তার মানে কিন্তু অহিংস নয়, এর সঙ্গে কোনো একটা প্রিফিক্স যোগ হয়েছে, যোগ হয়ে এর মানেটা হয়ে গেছে অহিংস। তাহলে ব্র্যাকেটে আছে ভায়োলেন্স, তার সঙ্গে শুধুমাত্র যোগ হবে নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স। মাঝে তোমরা যদি হাইপেন দাও কোনো অসুবিধা নেই, হাইপেন দিয়ে দিবে ভায়োলেন্স, VIOLENCE, নন ভায়োলেন্স। ওকে
নেক্সট নাম্বার 8, দ্য স্কুল উইল পাবলিশ, স্কুল প্রকাশ করেছে ব্যাকেটে আছে লিঙ্গুয়াল ম্যাগাজিন সুন, বিদ্যালয়টি শীঘ্রই দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করেছে। লিঙ্গুয়াল মানে কি? লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষিক, এর সঙ্গে কোনো একটা প্রেফিক্স যোগ হয়েছে, যোগে তার মানেটা হয়েছে দ্বিভাষিক। তাহলে দ্বি মানে কি? বাই, শুধুমাত্র বাই বসিয়ে দিবে, তারপর দেখে দেখে টুকে দিবে বাই লিঙ্গুয়াল, দেওয়া আছে LINGUAL, বাই লিঙ্গুয়াল মানে দ্বিভাষা ভাষিক। ওকে, নেক্সট নাম্বার 9, মোস্ট ডেথস ফ্রম স্নেক বাইটস অকার অন দ্য ইন্ডিয়ান, ব্যাকেটে আছে কন্টিনেন্ট, সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যু ভারতীয় উপমহাদেশে ঘটেছে। ব্যাকেটে যেটা দেওয়া আছে কন্টিনেন্ট, তার মানেটা হচ্ছে মহাদেশ, তার সঙ্গে কোনো একটা শব্দ প্রেফিক্স যোগ হয়েছে, তখন এই মানেটা হয়েছে উপমহাদেশ। তাহলে কন্টিনেন্ট মানে কি? সাব কন্টিনেন্টে বসে হবে সাব কন্টিনেন্ট, SUB সাব, কন CONTINENT, সাব কন্টিনেন্ট মানে উপমহাদেশ। ওকে, নেক্সট নাম্বার 10, আওয়ার গেম টিচার, আমাদের খেলার শিক্ষক, ব্যাকেটে এনকারেজ আস টু পার্টিসিপেট ইন ভ্যারিয়াস স্পোর্টস, আমাদের খেলার শিক্ষক আমাদেরকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে উৎসাহিত করেন। এনকারেজ, ওকে, ওইটা আমি করিয়ে দিয়েছি গো। ব্যাকেটে ছিল কারেজ, ছিল কারেজ মানে কি? সাহস যোগানো। তো এর সঙ্গে একটা প্রেফিক্স যোগ করতে হবে, এর সঙ্গে দুটো প্রেফিক্স যোগ হয়, ডিস যোগ হয় আর এন যোগ হয়। ডিস মানে মানে নিরুৎসাহিত করা, আর এন মানে উৎসাহিত করা, এখানে হবে এনকারেজ। কেন এনকারেজ বসলো বলছি, শিক্ষক মহাশয় তো সবসময় COUR, শিক্ষক মহাশয় সবসময় আমাদেরকে এনকারেজ করে মানে উৎসাহিত করে, তিনি আমাদের ডিসকারেজ করেননি। ডিসকারেজটা নেগেটিভ শব্দ, এনকারেজটা পজিটিভ শব্দ, তাই এখানে বসলো এনকারেজ। আর এনকারেজেস বসবে কেন বলো তো? কারণ গেম টিচার একজন আছেন, তাই এখানে ভার্বের সঙ্গে এস যোগ হবে, এনকারেজেস। ওকে, নেক্সট 11, ডু নট ইউজ ব্যাকেটে ওয়াশ ক্লথেস, না ধোয়া কাপড় ব্যবহার করবে না। ওয়াশ মানে কিন্তু না ধোয়া নয়, ওয়াশ মানে ধোয়া, তার মানে এর সঙ্গে কিছুটা যোগ হয়েছে। ওকে, তাহলে তখন হয়ে যাবে ডু নট ইউজ আনওয়াশড, আনওয়াশড যোগ হবে, আনওয়াশড, WASHED, আনওয়াশড মানে সাফিক্সও যোগ হলো প্রেফিক্সও যোগ হলো। ওকে, আনওয়াশড, আনটা সাব প্রেফিক্স আর ইডিটা যোগ হয়েছে প্রেফিক্স সাফিক্স হিসেবে। আর ডু নট ইউজ আনওয়াশড ক্লথেস, না ধোয়া কাপড় ব্যবহার করবে না। নাম্বার 12, নান অফ আস ক্যান ব্যাকেটে টেল আওয়ার ফিউচার, আমরা কেউই আমাদের ভবিষ্যৎ বলতে পারি না। টেল মানে বলা, তাহলে এখানে ভবিষ্যৎ মানে প্রেডিক্ট করা হবে, প্রেডিক্ট মানে কি? পূর্বাভাস দেওয়া, তাহলে ফোরটেল হবে, ফোরটেল, FORETEL, ফোরটেল, আমরা কেউই ভবিষ্যৎ প্রবক্তা নয়, ফোরটেল। তাহলে টেলের সঙ্গে শুধুমাত্র প্রথমে যোগ হয়েছে ফোর, তখন তার মানে হয়ে গেছে ভবিষ্যৎ বলা। ওকে, নাম্বার 13, দ্য ডক্টর প্রেসক্রাইবড অ্যান, ব্যাকেটে আছে, এটা প্রেফিক্সটা আমি বসে দিয়েছি একবারে, প্রেসক্রাইবড অ্যান, ব্যাকেটে ছিল বায়োটিক কোর্স অ্যাজ হি হ্যাড এ ফ্লু, তো ডক্টর সেই রুগীটাকে একটা বায়োটিক কোর্স মানে অ্যান্টিবায়োটিক কোর্স মানে কি? জীবাণু প্রতিরোধী একটা কোর্স করেছে যেহেতু তার জ্বর হয়েছে, তার মানে এর সাথে শুধুমাত্র অ্যান্টি যোগ হবে, অ্যান্টিবায়োটিক। এগুলো উত্তরটা করে দিয়েছি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মানে কি? জীবাণু প্রতিরোধী, তাহলে বায়োটিকের সঙ্গে শুধুমাত্র অ্যান্টি যোগ হয়েছে এবং সেটা প্রেফিক্স হয়ে গেছে। ওকে বন্ধুরা, এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। 14, উইংস অফ ফায়ার ইজ দ্য, ব্যাকেটে আছে বায়োগ্রাফি অফ ডক্টর APJ আব্দুল কালাম, চেষ্টা করবে তাহলেই পারবে। নাম্বার 15, ইট মে বি, ব্যাকেটে বিলিভ বাট ইট ইজ দ্য ট্রুথ, ওকে, এটি অবিশ্বাস্য হতে পারে কিন্তু এটি সত্য, এটাও চেষ্টা করবে। নাম্বার 16, দ্য ইয়াঙ্গার শুড নট, ব্যাকেটে বিহেভ উইথ দ্য এল্ডার, ছোটদের বড়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, চেষ্টা করলে সবই পারা যায়। নাম্বার 17, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড হিম টু এক্সামিন হিজ ব্লাড, এক্সামিনের সঙ্গে প্রেফিক্স যোগ করতে হবে, ডাক্তার তাকে তার রক্ত পুনরায় পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। ওকে, মানেগুলো ভালো করে দেখবে তাহলে কিন্তু করতে পারবে। নাম্বার 18, দ্য সাপোর্টার্স ডিমান্ডেড, ব্যাকেটে গ্রাফ
অফ দ্য ক্রিকেটার। সমর্থকরা ক্রিকেটারদের অটোগ্রাফ দাবি করে। গ্রাফ মানে কি? অটোগ্রাফ, বলেই দিলাম তো। নাম্বার 19, আ লিটল চাইল্ড ডাজ নট ফিল ব্যাকেট সিকিউর ইন ইটস মাদার্স ল্যাপ। একটি ছোট শিশু তার মায়ের কোলে নিরাপত্তাহীন বোধ করে না। সিকিওর মানে কি? নিরাপত্তা। একটা কিছু যোগ হলে তার মানে হয়ে যাবে সিকিওর, মানে নিরাপত্তাহীন হয়ে যাবে। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট 20, দ্য বয় ইজ ভেরি ব্যাকেটে ম্যাচিওর। ছেলেটি হয় খুব অপরিণত। ম্যাচিওর মানে পরিণত, তাহলে কিছু একটা যোগ হলে তার মানে হবে অপরিণত। অবশ্যই করবে, তাহলেই পারবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।